একদিকে ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি উল্লাস, আরেকদিকে ইসরায়েলের বর্বর হামলা। প্রশ্ন উঠেছে, কতদিন স্থায়ী হবে ইসরায়েল হামাসের এই যুদ্ধবিরতি চুক্তি? 15 মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি মিলছে অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের। চলমান নৃশংস সহিংসতার পর গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের অবরুদ্ধ এই ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে 30 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কিন্তু যুদ্ধবিরতিতে সম্মতির পর কেন হামলা অব্যাহত রেখেছেন ইসরায়েল এবং কতদিন স্থায়ী হবে এই যুদ্ধ? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। একের পর এক বৈঠক, বিশ্ব নেতাদের কথার লড়াই আর আশ্বাসে ফুলঝুরি। এরপরও হতাশাই ছিল যে সঙ্গী। তবে এবার ব্যর্থতার বৃত্ত ভেঙে উকি দিল আশার আলো। গাজায় 15 মাস ধরে চলা নজিরবিহীন সহিংসতা ও এতে 46,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণহানির পর যুদ্ধবিরতিতে একমত হলো হামাস ও ইসরায়েল। বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জালিম আল থানি সংবাদ সম্মেলনে জানান, এই চুক্তি 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে 6 সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে চালানো ইসরায়েলি হামলা কমপক্ষে 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালে অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 46,707 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 1,10,265 জন। এদের মধ্যে বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। 2023 সালে 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজার উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি 23 লাখ বাসিন্দা। এই উপত্যকায় মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থী শিবিরও। ইসরায়েলি আগ্রাসনে 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। ইসরায়েলি নির্বিচার হামলায় গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব সত্ত্বেও অবরুদ্ধ ভূখণ্ডটিতে নৃশংস আক্রমণ চালিয়ে যায় ইসরায়েল। অবশেষে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত রাতে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি তার কার্যালয়ে আলাদাভাবে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেছেন। এরপর যুদ্ধবিরতির চুক্তি বিষয়ে একমত হন দুই পক্ষ। সংবাদ মাধ্যমটি বলেছেন, দীর্ঘ 15 মাস যুদ্ধের পর হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে মধ্যস্থকারীরা নিশ্চিত করার পর গাজার ফিলিস্তিনিরা আনন্দ উদযাপন করেছে। আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যক্রম হতে চলেছে। যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি বাহিনী অবশ্য গাজা উপত্যকা জুড়ে তাদের হামলা চালিয়ে যাচ্ছেন এবং চুক্তির কথা ঘোষণার পর থেকে এই ভূখণ্ডে অন্তত 30 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।